জীবনের দুইটা অংশ, একটা হলো দুনিয়া, আরেকটা হলো আখিরাত। দুনিয়ার জন্য আমাকে করতে হবে কর্ম, আখিরাতের জন্য আমাকে পালন করতে হবে ধর্ম। এই আমার জিন্দেগি। দুনিয়ার জন্য আমি কর্ম করব, আখিরাতের জন্য আমি ধর্ম পালন করব। কর্ম এবং ধর্ম, এই আমার জিন্দেগি। কিন্তু হুজুর বলছেন দুনিয়া স্বল্প সময়ের, আখিরাত অনন্তকালের। কিন্তু আল্লাহ পাক দয়া করে অনন্তকালের আখিরাতের জন্য ধর্মের বিধান দিয়েছেন সামান্য, সামান্য সময়ের দুনিয়ার জন্য কর্মের সুযোগ দিয়েছেন অনেক বেশি, অনেক বেশি। ফজরের 4 রাকাত নামাজ 10 মিনিট, আবার 1:30 জোহরের নামাজ আবার 20 মিনিট। তাইলে ওইখান দিয়া 20 মিনিট, এখান দিয়া 30 মিনিট, 10 মিনিট, এই আধা ঘন্টা। ফজরের জামাত হয় যদি 6টায়, জোহরের জামাত 1:30টায়, মাঝখান দিয়া 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 7.5 ঘন্টার মাথায়। তাহলে 7.5 ঘন্টা বা 7 ঘন্টাই ধরো, ঠিক আছে। 7 ঘন্টা আল্লাহ বলছে বান্দা সামান্য দুনিয়া, কিন্তু যাও সময় বেশি দিছি, যাও তবুও করো, সমস্যা নাই। 7 ঘন্টা করো, আর অনেক লম্বা আখিরাত। একদিন হাসরের ময়দানের 50,000 বছর, ফুলসেরাত 30,000 বছরের রাস্তা, কবরের শেষ ব্যক্তিটাও থাকতে হবে। কোন কোন মুহাদ্দিসিন বলছে 40,000 বছর। এই লম্বা সফর অনন্তকালের আখিরাতের জন্য এই 7 ঘন্টার ব্যবধানে, 8 ঘন্টার ব্যবধানে সময় নিলাম মাত্র 30 মিনিট। 7.5 ঘন্টা তোমার দুনিয়ার জন্য দিয়ে দিলাম। তবুও যদি বলো বান্দা আমি জুলুম করছি, তার ইনসাফ কিভাবে? তবুও যদি বলো বান্দা আমি পারবো না, তো তোমার মতো গাদ্দার, তোমার মতো নাফরমান আর কে হইতে পারে? তোমার সামান্য দুনিয়া, অথচ সময় দিছি বেশি। 1:30 জোহরের নামাজ শেষ, 1:50 ভিতরেই নামাজ শেষ। আবার 4:30, 4:45টায় আইসো 4 রাকাত আসরের ফরজ পড়বার জন্য। মাঝখান দিয়ে আবারও আমি আল্লাহ তাআলা লম্বা 3 ঘন্টার মতো সময় আবারও দিলাম। যাও আবার মেহনত করো, আবার পরিশ্রম করো, আবার কামাই করো, আবার কামাই করো। 8টা বাজে এশার নামাজ পড়ছো, 6টা বাজে ফজরের নামাজ। এশার নামাজ আর ফজরের নামাজের মাঝখানে 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, প্রায় 10 ঘন্টা আমি আল্লাহ বিরতি দিয়ে রাখলাম। যাও ঘুমাও, তোমার আরো যদি কোনো কাজ থাকে করো, সংসার করো, স্ত্রীর সাথে সময় দাও, নিজের ঘর সামলাও, নিজের আরো কোনো কাজ থাকলে করো বান্দা। আবার 10 ঘন্টার ব্যবধানে 4 রাকাত নামাজ পড়তে আইসো। আমি আল্লাহ জুলুম করলাম কই? আমি আল্লাহ তাআলা বেইনসাফি করলাম কোথায় বান্দা? কিন্তু তুমি জালেম, কত বড় নিকৃষ্ট, কত বড় অসভ্য, নির্লজ্জ, বেহায়া, যে তুমি 8 ঘন্টা পরেও, 8 ঘন্টা যেই মালিক হায়াত দিছেন তার জন্য 4 রাকাত নামাজ পড়তেও তুমি রাজি না, 10টা মিনিট দিতেও রাজি না। এর চাইতে বড় জালেম আর কে হইতে পারে? এর চাইতে বড় নাফরমান আর কে হইতে পারে? এই জন্য বাপ, আমি সমস্ত ছেলে তোমাদেরকে অনুরোধ করলাম, দয়া করে বাবা ভাইবো, তোমরা তোমাদের জিন্দেগি নিয়ে ভাবো। কেউ তোমারে নিয়ে না ভাবলেও, কেউ খেয়াল না করলেও, তুমি মনে রেখো তুমি তো তোমারে আলাদা করতে পারতা না। তোমার শরীর, তোমার দেহ, তোমার অঙ্গ, তোমার হাত পাও, তোমার ভেতর বাহির, এগুলো তো আর তুমি আলাদা করতে পারবা না। কাজে এই দেহ, এই অঙ্গ একদিন হাসরের ময়দানে আল্লাহর সামনে সাক্ষ্য দিবে, সাক্ষ্য দিবে। এই জন্য যদি গুনাই করতে হয় নিজের চোখকে আড়াল করে গুনাহ করো, যদি গুনাই করতে হয় নিজের হাতকে আড়াল করে গুনাহ করো, যদি গুনাই করতে হয় নিজের দেহকে আড়াল করে গুনাহ করো। কিভাবে সম্ভব? সম্ভব? আমার চোখে আমি না দেখলে
আমার হাত আমি স্পর্শ না করলে গুনাহ হবে কেমনে? এজন্য কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বান্দা, তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের সমস্ত দেহ অঙ্গ প্রত্যঙ্গের চামড়া আমি আল্লাহর কাছে সেদিন হাসরের ময়দানে তোমাদের যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে সাক্ষ্য দিব। আমাকে শোনাবে, আমাকে বলবে। বান্দা, তুমি আড়াল করতে পারবা না। নিজের হাতকে আড়াল করবেন কেমনে? নিজের চোখকে আড়াল করবেন কেমনে? নিজেকে আড়াল করার সুযোগ তো নাই ভাই। প্রিয় সন্তান, প্রিয় ছেলেরা, কেন নষ্ট হচ্ছ? কেন চরিত্রহীন হইলা বাবা? বলো বাপ। ওই দেখেন, ও এখানে হাসা হাসি। চুল ধরে মানে এই হলো পোলা ফাইনাল কি করে, মানে কেন এখানে না? শুধু চলতে ফিরতে হাঁটতে ঘুরতে একটা আরেকটারে লাত্তি দেয়, একটা আরেকটারে টাইনা ধরে, একটা চুল ধরে, একটা বেটকায়, একটা আঞ্জা দিয়া ধরে, মানে কি করে? পাগল মাতা। আহা, দেখেন আপনারা ছেলে পেলেদের চাল চলনে, মানে একেবারেই শূন্য, বিচ্ছিন্ন। পৃথিবীতে কোনো মানুষ আছে তারে কেউ দেখে এটা দ্বারা কোনো লজ্জা শরম হইতে পারে? এ কিচ্ছু বোঝে না, কিচ্ছুই বোঝে না মিয়া, কিচ্ছু বোঝে না। কি মুরব্বী আছে না, মানুষে দেখে না, আলেম ওলামা দেখে না, হেতে হেতের এত বিকৃত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিস আছে দোস্ত। আল্লাহর নবী বলছে, কিছু মানুষের দিল ওয়াল কালকুজ মিরবাদান। নবীজি বলছেন, কিছু মানুষের দিল থাকে এরকম উল্টানো। এই যে এটা উল্টানো, মনে করেন এইটা উল্টানো হইলে এইবার এইটার উপরে যদি এখানে আটলান্টিক মহাসাগরের পানিও ঢালে, এটা পুরবে না। পুরবে এটা? কেন পুরবে না? উল্টা উল্টা এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু নাফরমানের কলিজা উল্টানো থাকে, দিল উল্টানো থাকে। লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইউনকিরু মুনকারান। তখন আর সে কোনো ভালোও বুঝে না, কোনো মন্দও বুঝে না, কিছুই বোঝে না, কিছুই বোঝে না। উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা বলে, এই মানুষগুলোই হচ্ছে জানোয়ার, এরাই জানোয়ার, যাদের কাছে আলো অন্ধকারের কোনো পার্থক্য নাই, যাদের কাছে রাত দিনের কোনো পার্থক্য নাই, যাদের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নাই, যাদের কাছে পাক নাফাকের কোনো পার্থক্য নাই, যাদের কাছে জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই, হালাল টাকাও খায়, সুদের টাকাও খায়, আপন মাকেও দেখে, রাস্তার নারীকেও দেখে, আপন বোনকেও দেখে, পরের বোনকেও দেখে, যার কাছে কোনো হালাল হারাম বলতে কিছুই নাই, শরীর নাপাক, পেশাব পায়খানা করে পবিত্রতা অর্জনের কোনো দাঁড় দাঁড়ে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মূল কারণ এমন কেন? এই নাফরমানের কলজা উল্টানো, এই নাফরমানের দিল উল্টায় দিছে আল্লাহ। ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইন মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই মানুষের দিল আল্লাহ পাকের কুদরতি এই দুই আঙ্গুলের মাঝে, আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝে তিনি যেভাবে ইচ্ছে এই দিল উলট পালট করতে পারেন। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইয়া, নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া করতেন। অনেকগুলো দোয়ার মধ্যে এটাও একটা দোয়া নবীজি নিয়মিত করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন। হে অন্তর সমূহের উলট পালটকারী, আপনি আমার দিলটা আপনার দ্বীনের উপরে মজবুত রাখেন। সুখে থাকি দুঃখে থাকি আপনাকে যেন না ভুলি, রাতে থাকি দিনে থাকি আপনাকে যেন না ভুলি, একাকী থাকি প্রকাশ্যে থাকি আপনাকে যেন না ভুলি, সব প্রত্যাশা মতো পাই কিংবা না পাই মাওলা আপনারে যেন না ভুলি।
আপনারে যেন না বলি, আপনারে যেন না বলি। আপনাকেই যদি হারিয়ে ফেলি তো মোমেনের আর থাকলো কি? আপনারই যদি পেয়ে যাই মোমেনের আর হারালো কি? হারালো কি? যে তু মেরা তু সব মেরা, যখন আল্লাহ আমার সবই আমার। अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी, যখন আল্লাহ আমার নাই কিছুই আমার নাই। আমরা কিতাবে পড়ছি, বুজুর্গদের মুখে শুনছি। আমার ঢালকানগর হযরত কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমি হযরতের মুখেও বহু শুনছি। এই ভারতীয় উপমহাদেশে একজন বড় বুজুর্গ ছিলেন, সাইয়্যিদুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তো উনি যখন মুনাজাত করতেন, আল্লাহর কাছে কিছু চাইতেন, তখন তিনি বলতেন, চাই মাওলা, আপনার কাছে দুনিয়ার কত মানুষ কত কিছু চায়, বাড়ি চায়, গাড়ি চায়, কত প্রয়োজনের কথা আপনার কাছে বলে, আর আমি ইমদাদুল্লাহ আপনার কাছে, আপনি আল্লাহকেই চাই, আমার আর কিচ্ছু লাগবে। कोई तुझसे कुछ और कोई कुछ मांगता है, मैं हो तुझसे या रब तलबगारे तेरा। আল্লাহ কেউ এটা চায়, কেউ ওটা চায়, আমি না আপনার কাছে আপনাকেই চাই, আপনার কাছে আপনাকেই চাই। আপনি আমার হয়ে গেলে আর বাকি থাকলো কি? আপনি আমার না হলে আমি আর পেলাম কি?